নির্বাচনের জন্য আমরা একটা লম্বা সময় আন্দোলন করেছি, একটা লম্বা সময় আমরা ফাইট করেছি, কিন্তু বর্তমানে আমাদের যশোর নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতি বিষয় আশয়গুলো কি আমরা মনে করি এটা দেশবাসী এবং সকল শিক্ষার্থী যা দরকার। আমি কিশোর অঞ্জন সাম্য, ছাত্র শক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবের বেল থেকে ভিপি পদপ্রার্থী। আর এই মুহূর্তে আমাদের যশোর নির্বাচনে সার্বিক পরিস্থিতি কি আসলে এখানে কি চলছে, ভিতরে কি পরিস্থিতি, এটা সম্পর্কে আপনাদেরকে পুরোপুরি ব্রিফ করবেন আমার জিএস ক্যান্ডিডেট ফয়সাল মুরাদ। মুরাদ, শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আমাদের বহুল কাঙ্ক্ষিত যশোর নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমরা প্রত্যেকেই উৎফুল্লিত ছিলাম। আমরা প্রত্যেকটি শিক্ষার্থী তাদের ম্যান্ডেট দিয়ে কালো টাকার বিরুদ্ধে এবং পেশি শক্তির বিরুদ্ধে ভোট দিতে চেয়েছিল। ঠিক, কিন্তু আজকে আমরা দেখলাম যে সকালবেলায় ক্যাম্পাসের বাইরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটলো। যারা কালো টাকার ছড়াছড়ি করে, পেশি শক্তির ছড়াছড়ি করে, তাদের এই গন্ডগোল শিক্ষার্থীদের মাঝে একটি ভীতি তৈরি করেছে। আপনারা জানেন যে ইলেকশন কমিশন জানিয়েছিল যে প্রত্যেক ভোটারের তার ভোট প্রদানের পরে অমোচনীয় কালি প্রদান করতে পারবে, কিন্তু আমরা দেখেছি যে কালিটি ব্যবহার করা হচ্ছে সেটি মিশে যাচ্ছে এবং যারা ভোট দিয়ে অনেকেই ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছেন দলীয় কর্মীরা। আপনারা জানেন পোলিং এজেন্ট একটি ভোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। কালকে রাতে 1টার পরে পোলিং এজেন্টের তালিকা প্রকাশ করা হয়েছে এবং সে তালিকাটি 29 তারিখে, আমরা যে তালিকা দিয়েছিলাম 30 তারিখে ভোটের জন্য, সেই তালিকার প্রেক্ষিতে তো ইলেকশন কমিশন যখন তালিকা প্রকাশ করে, এরপরে রাত থেকে সকাল পর্যন্ত 7টা পর্যন্ত আমরা ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ করি, কারণ আমাদের অনেক পোলিং এজেন্ট ঢাকার বাইরে চলে গেছে, অনেকের অন্য কাজে তাদেরকে অ্যাসাইন করা হয়েছে। পোলিং এজেন্ট পরিবর্তনের ইস্যুতে নির্বাচন কমিশন খুব ভালো আচরণ আমাদের সাথে